আসসালামু আলাইকুম দর্শক, নগদ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জমে উঠেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন। আচরণবিধি মেনে দিনরাত চলছে গণসংযোগ, মাইকিং, উঠান বৈঠক। ইনায়াতুর রহমানের রিপোর্ট। নদী আর খালে ঘেরা 12টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। আসন্ন এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে উপজেলার ইউনিয়ন ও গ্রামীণ জনপদ এখন প্রচারের সরগরম। প্রার্থীরা সমর্থন পেতে ছুটছেন ভোটারদের কাছে, করছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ। জনগণ 100% আমাকে ভালোবাসে এবং জনগণ এই সন্ত্রাসের বিরুদ্ধে, জনগণ নেশা এবং মাদক মুক্ত গলাচিপা চায়, জনগণ একটু স্বস্তিতে থাকতে চায়, মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে চায়। সুতরাং জনগণ শান্তিপ্রিয়, তারা শান্তিতে থাকার লক্ষ্যে আনারস মার্কায় অবশ্যই 21 তারিখে ভোট দিবে, এটা আমার বিশ্বাস। যেখানে এক সময় সন্ধ্যার পরে চেরাগ এবং কুপি নিয়ে, হেরিকেন নিয়ে মানুষ চলাফেরা করতো, আজকে সেখানে বিদ্যুতের আলো ঝলমল করছে। আজকে সেখানে প্রায় 60,000 ভোট। সবাই, কালকে আমি জনসভায় গিয়েছিলাম, সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে চরের মানুষ একটা ভোটও ছাড়বে না। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে, আমাদের উন্নয়নের দিকে তাকিয়ে, আমাদের দেশ পরিচালনার যোগ্যতা বিবেচনা করে এবং সফলতা বিবেচনা করে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমাকে ভোট দেবে। সাধারণ ভোটাররা ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন। জর্জন লাগে যে মিশতে পারে, সবাই চলতে পারে, যোগ্য প্রার্থীরা বলতেন কাজে কর্মে যে ভালো ভালো দেশের জন্য যে ভালো কাজ করতে হবে, যোগ্য ছাড়া প্রার্থী না হইলে ভোট দেবো কি? ভোট দিয়ে লাভ আছে? দেশের উন্নয়ন, রাস্তাঘাট সবকিছুর জন্য এই করবে এরকম প্রার্থী। আগামী 21 মে গলাচিপা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই দলের হলেও অনেকেই মনে করছেন এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে কেউ কেউ মনে করছেন গত সংসদ নির্বাচনের সমীকরণ অনুযায়ী এই নির্বাচনের ফলাফল হতে পারে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজার থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা অড সিগনেচার ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল ও ড্রাইভার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ব্যান্ডের 3 সদস্য। শনিবার ভোর 5:30টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার 5 দুনার চৈতাব এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে 5 জন যাত্রী নিয়ে একটি হাইএস মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ব্যান্ড সদস্য পিয়াল ও ড্রাইভারের মৃত্যু হয়। এছাড়া গাজীপুরে বাইমাইল এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। শুক্রবার রাতে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের বাইমাইলে ওই দুর্ঘটনা ঘটে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমর রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীব আহমেদ তালুকদার। জামালপুর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর চেয়ারম্যান প্রার্থী রণজিতের কর্মী সমর্থকদের উপর প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রণজিৎ চৌধুরী রাজন। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত স্থানে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। নাটোরের সিংড়ায় আরাফাত হাজি কল্যাণ সমিতির উদ্যোগে সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাজি সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম।
ইকো সিরামিক মানিকগঞ্জ কারখানা ছাদে 1.6 মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করেছে। কোম্পানির প্লান্ট ইনচার্জ আরিফুজ্জামান জানান, সৌর বিদ্যুৎ পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সত্যি আমাদের